41 রানে ম্যাচ জিতে ফাইনালের সিংহাসনে ভারত। হ্যাঁ, খেলা শুরুর আগে বাংলাদেশের বহু তর্জন গর্জন শোনা গিয়েছিল, আর খেলা শুরুর পর দেখা গেল বাংলাদেশকে খাঁচায় বন্দি করে ভারত ফাইনালে পৌঁছে গিয়েছে। এটা ভারতের তরুণ এবং নতুন ক্রিকেট দল, যাদের কনফিডেন্স লেভেল থেকে শুরু করে পারফরমেন্সের মাপকাঠি সবেতেই সচল। তবে গতকালের ম্যাচ ভারত জিতলেও দেখা গেল মিডল অর্ডারে ব্যর্থতা আর কিছুটা খামখেয়ালিপনা। গতকাল যদি অভিষেক শর্মা না থাকতো, কিংবা অভিষেক যদি কম রানে আউট হতেন, তাহলে কি হতো? কারণ অভিষেক শর্মা 75 রান করে ফিরে যাওয়ার পর যেখানে দলের রান আরাম করে 200 পেরিয়ে যাওয়া উচিত ছিল, সেখানে মাত্র 168 রানে থেমে যেতে হলো, সেটাও খুব কষ্ট করে। তাতে অবশ্য জিততে অসুবিধা হয়নি ভারতের। বোলারদের দাপটে বাংলাদেশকে 41 রানে হারিয়ে এশিয়া কাপের একেবারে ফাইনালে উঠে গেছেন সূর্যরা। তবে অনেক প্রশ্ন ব্যাটিং অর্ডার নিয়ে, যেমন 3 নম্বরে তিলক বর্মা কিংবা সূর্যকুমার যাদব অথবা সঞ্জুর বদলে শিবম দুবেকে নামিয়ে দিলেন কোচ গম্ভীর। কিন্তু কেন নামালেন কেউ জানেন না, কোনো ব্যাখ্যা নেই। এশিয়া কাপে ব্যাট করার খুব একটা সুযোগ পাননি শিবম, তাই হয়তো তাকে পরীক্ষা করছিলেন কোচ গম্ভীর। কিন্তু সেটা করতে গিয়ে ব্যাটিং অর্ডার ঘেঁটে দিলেন তিনি। ব্যাট করতে আসা শিবম তো রান পেলেনই না, উপরন্তু সূর্য তিলকরা নিজেদের স্বাভাবিক জায়গায় ব্যাট করতে না পারায় তারাও ব্যর্থতার গ্রহে ঢুকে পড়লেন। যতক্ষণ অভিষেক শর্মা ছিলেন, দেখে মনে হচ্ছিল ভারত অনায়াসে 200 গন্ডি পেরিয়ে যাবে। কিন্তু অভিষেক ও গিলের ফিরে আসার পর ছবি বদলে গেল। একের পর এক আউট হতে থাকলেন, ফলে স্বাভাবিকভাবে রানের গতিও কমতে থাকলো এবং শেষ অবধি হার্দিকের 38 রানের সুবাদে 168 রানে থামতে হলো ভারতকে। যে সঞ্জু স্যামসন একসময় ওপেনিং করতে আসতো কিংবা মিডল অর্ডারেও খেলতে দেখা গেছে তাকে, সেই সঞ্জু এখন 8 নম্বরে ব্যাট করতে আসবে। এমন অস্বাভাবিক পরিবর্তন করতে থাকলে ফাইনালে সমস্যায় পড়তে পারে ভারত। ফাইনালে যদি ভারত নিয়মনীতির পরিবর্তন না করে, তাহলে হিতে বিপরীত হতে পারে। আর আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ সেমিফাইনাল হয়ে দাঁড়িয়েছে। আজকের ম্যাচ যে জিতবে তারাই রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে। এবং আপনি এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে কাকে দেখতে চান, বাংলাদেশকে নাকি পাকিস্তানকে? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।